ডাকসু নির্বাচন যতটা ঘনিয়ে আসছে তার উত্তাপ যেন ঠিক ততটাই সারা দেশে ছড়িয়ে পড়ছে। এই আলোচনার মধ্যে সবচেয়ে চমকপ্রদ মন্তব্য এসেছে সর্বশেষ ভিপি নুরুল হক নূরের কাছ থেকে। ২০১৯ সালে ডাকসুতে ছাত্রলীগের দাপটের মধ্যেও ভিপি নির্বাচিত হয়ে তিনি ইতিহাস গড়েছিলেন। তাই ডাকসু নিয়ে ভিপি নূরের মন্তব্যে আলাদা গুরুত্ব আছে। ভিপি নূর সম্প্রতি বলেছেন, সোশ্যাল মিডিয়ায় বা মূলধারার মিডিয়ায় যেভাবে ডাকসুকে হাইপ করা হচ্ছে বাস্তবতা ততটা নয়। উদাহরণস্বরূপ, শিবিরের সাদিক কায়েম ও তার পুরো প্যানেল জয়লাভ করেছে এমন প্রচারণা অনেক দেখানো হচ্ছে। তবে ঢাবি ক্যাম্পাসে শিবির সমর্থিত প্রার্থীরা কতটা ভালো করবেন সেটি বড় প্রশ্ন। কারণ দীর্ঘদিন ঢাবি ক্যাম্পাসে শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল। ভিপি নূর স্পষ্ট করেছেন, শিক্ষার্থীরা ভোট দেবেন প্রার্থীর দল দেখে নয়, বরং ব্যক্তিগত কর্মকাণ্ড দেখে। গত ৫ থেকে ৭ বছরে যাদের ত্যাগ, লড়াই ও কার্যক্রম সবচেয়ে দৃশ্যমান, তাদের মধ্যে শীর্ষে আসবেন বিন ইয়ামিন। তিনি ছাত্র অধিকার পরিষদের নেতা, যার দীর্ঘদিনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের কাছে নজরকাড়া। ভিপি নূর অবশ্য উল্লেখ করেছেন, তিনি নিজেও বিন ইয়ামিনের পক্ষে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেননি। এরপর আছে ছাত্রদলের আবিদ, যিনি জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এরপর আব্দুল কাদেরও ছিলেন, তিনি ফ্যাসিবাদের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছেন। ওমামা ফাতেমারও লড়াইয়ের ইতিহাসে বিশেষ স্থান রাখেন। তবে সাদিক কায়েমের অবদান তুলনামূলকভাবে অন্যরকম। গণ অভ্যুত্থানের আগে তিনি ছাত্রলীগ বা নিরাপদ জোনে রাজনীতি করেছেন। যদিও পরে ব্যাপকভাবে হাইলাইট হয়েছে তার কাজ, তবে ঢাবির শিক্ষার্থীরা পার্থক্য বুঝতে পারেন। কে মিডিয়ার ন্যারেটিভে হিরো বানানো হচ্ছে আর বাস্তব অবদান কার। নূর আরও বলেন, ডাকসুতে ভোট দেবেন ঢাবির শিক্ষার্থীরা। ফেসবুক প্রচারণা, বিভিন্ন কলেজের মার্কেটিং সবই প্রভাবিত করবে না। তারা যাচাই বাছাই করবেন কে কতটা ত্যাগ করেছেন, কে ভবিষ্যতে শিক্ষার্থীদের পাশে থাকবে। তার ভিত্তিতেই ভোটের সিদ্ধান্ত হবে। সংক্ষেপে, ভিপি নূরের বক্তব্যে স্পষ্ট, মিডিয়ার হাইলাইটে নয়, বাস্তব কর্মকাণ্ড ও ত্যাগে শিক্ষার্থীরা ভোট দেবেন। প্রতিটি প্রার্থীকে বিচার করা হবে তাদের বাস্তব অবদানের আলোকে। এটি একটি সতর্ক বার্তা ও নির্দেশ যে ভোট শুধু প্রচারণা ন্যারেটিভে নয়, বরং শিক্ষার্থীর বিশ্লেষণে নির্ভর করবে।